আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবার সহি সালামতে ভালো আছেন। আমি আজকে অল্প কিছু উপকরণ দিয়ে সুজি আর দুধ দিয়ে মজাদার একটা মিষ্টি রেসিপি তৈরি করব। এটা খাইতে খুবই মজার, মুখে দিলে মিলে যায় আর বানানো খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়তে আপনারা রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চুলাতে একটা সসপ্যান আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি একটু জাল করে নিব। প্রথমে দুধটা একটু গরম আসার পরে তারপরে আমি এতে দিয়ে দিব চিনি। প্রথমে একটু জাল করে নিব। জাল করার পরে দেখুন একটু গরম হয়ে গেছে দুধটা, একটু বলক আসা শুরু করছে, এখনো বলক আসে নাই। গরম হওয়ার পরে আমি দিয়ে দিব চিনি। এখানে 1/4 কাপ চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর 1 চিমটে দিয়ে দিলাম এলাচের গুঁড়া একটু গ্রান হওয়ার জন্য। তারপর আমি চিনিটা গলান পর্যন্ত একটু জাল করে নিব। দুধটা বলক আসতে আসতে চিনিটা গলে যাবে আর দুধটা একটু বলক আসা যাবে। বলক আসার পরে দুধের একটু যে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর চিনিটা গলে গেছে। গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সুজি। সুজিটা আমি কাঁচায় দিলাম, এটা কিন্তু আমি ভাজি করে নেই না। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবো। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। প্লিজ ভালো করে সুজিটা নাড়া দিয়ে দিলাম যাতে দলা বেঁধে না যায়। তারপরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ নারিকেল পাউডার, মানে নারিকেলের শুকনো পাউডার দিলাম। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, দিলে একটু মজা বেশি হয়, একটু ভালো টেস্ট হয়। আর না হলে সুজিটা একটু বাড়িয়ে দেবেন আর 2 টেবিল চামচ। তারপরে নারিকেলের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব 1 কাপ পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে করে কোনো দলা বেঁধে না যায়। এভাবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিয়ে নিলাম। চুলার হিটটা কিন্তু এই অবস্থা আমি মিডিয়ামে রাখলাম। হাইটে রাখলে কিন্তু নিচে পুড়ে যাবে, জ্বলে যাবে। তারপরে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, দুধটা একটু ছানার মতন একটু দানা দানা হয়ে যায়। দানা দানা হয়ে গেলে দেখতে সুন্দর লাগে আর খাইতে একটু টেস্টটা হয়। লেবুর রসটা দিয়ে আর ভালো করে একটু এভাবে মেখে নিয়ে নিলাম। মেখে নিয়ে আমি চুলার হিটটা এবার মিডিয়াম থেকে আর একটু কমিয়ে দিব। লাড়াছাড়া করতে করতে এক পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়ে যাতে গাঢ় হয়ে যায় তখন পর্যন্ত আমি জাল করে নিব। এবার আমি দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি দিলে ঘিয়ের একটু টেস্টটা ভালো হয়, তাই আমি 2 চা চামচ তো ঘি দিয়ে এলাম। আবারও আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন একটু দেখবেন একটু গাঢ় হয়ে গেছে ডোটা, মানে পানিটা শুকিয়ে সুজির ডোটা দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখুন কী অবস্থা, গাঢ় হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। আমি আর কিন্তু এখানে জাল করার প্রয়োজন না। এবার চুলা যে গরমে এটা আর একটু গাঢ় হয়ে যাবে। এখানে আমি অ্যাড করলাম কিছুটা পেস্তা বাদাম। পেস্তা বাদাম আমি একটু চাকুটা কুচি করে নিয়ে নিয়েছি। পেস্তা বাদাম দিলে একটু টেস্ট ভালো হয়। আপনারা চাইলে এখানে চীনা বাদাম অথবা অলমন্ড বাদাম যে কোনো কাঠবাদামও দিতে পারেন। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। হালকা কিছু ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে উঠে নিলাম। একবার বেশি ঠান্ডা হইতে হইবে না, তাহলে কিন্তু এটা রোল করা যাবে না। হালকা গরম থাকা অবস্থা আমি রোল করে নিব। আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে একটু রোল করতে সুবিধা হয়, স্টিকি না হয়, মানে প্লেটের মধ্যে যাতে একটু লেগে না যায়। তারপর এবার আমি এভাবে হাত দিয়ে একটু রোল করে নিব গরম অবস্থাতে, তাহলে রোলটা করতে সুন্দর হয়, মসৃণ হয়, সমানভাবে রোলটা কোনো ফাটল থাকে না। রোল করা হয়ে গেলে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দিব। প্রায় আধা ঘন্টার মতন ফ্রিজে নর্মালে রেখে দেবো ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। আমি চলে আসলাম প্রায় আধা ঘন্টা পরে। এবার ফ্রিজে রেখে দেওয়ার পর ভালো করে কিন্তু সেট হয়ে গেছে আর ভালো করে একটু ঠান্ডা হয়ে একটু টাইট হয়ে গেছে। এবার আমি একটু চাকু দিয়ে কেটে নিব। এভাবে একটু চাকু দিয়ে কেটে নিব। চাকু দিয়ে কেটে নিলে আমি একটু পিস করে নিব। খুবই মজার একটা রেসিপি, খুব সহজভাবে আপনারা মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের পছন্দ হবে। দেখুন ভিতরে কেমন সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে উঠে নিব, একটা প্লেটে সাজিয়ে নিব। একটা প্লেট আমি সাজিয়ে নিলাম সম্পূর্ণ মিষ্টিগুলো। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে ঘরের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন হয় কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। প্লিজ উপরে আমি একটা পেস্তা বাদাম সিটা দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য, সুন্দর দেখানোর জন্য। হয়ে গেছে আমার ঝটপট সুজির মিষ্টি, দুধ আর সুজি দিয়ে। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।